আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, চিকেন কাটলেট। খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এগুলো আমি এখন একটু হালকা ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন, একটু দানা দানা আছে, এরকম করে রেখেছি। এখানে আমি 350 গ্রামের চিকেন নিয়েছি, আর এটাকে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। কোনো কিছু দেইনি, নর্মাল পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি বাকি মশলাগুলো সব অ্যাড করব। ব্লেন্ড করে নেওয়া সেই পেঁয়াজ কাঁচামরিচগুলো এখন আমি নিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম, গুঁড়ি মরিচ দিয়ে দিলাম 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1/4 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ, টেস্টিং সল্ট 1 চিমটি, বেকিং পাউডার 1 চিমটি। এখানে আমি 3 পিস পাউরুটি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে মাঝারি সাইজের একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন আমি সব একসাথে ভালো করে এগুলো মেখে নিব। মশলাগুলো যেন সব ভালো করে মিক্স হয়, সেজন্য একটু সময় নিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে মিক্স হবে, তত আপনার কাটলেটের টেস্টটা খুবই ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এখন আমি অল্প করে মাংসের মিশ্রণটা নিয়ে আমি কাটলেটটা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করতে পারেন, আমি আমার মতো করে মিডিয়াম সাইজে তৈরি করছি। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমের মিশ্রণটাতে 1 পিস কাটলেট ডুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন ভালো করে ব্রেড ক্রাম্বসে এটা কোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। তা আমি এখন আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি। চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম, আর তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। 2 থেকে 3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েক মিনিট পর পর আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। খুব একটা বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা কাটলেট, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।